স্ত্রীর অবহেলাতে একজন পুরুষ শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, ভেঙে পড়ে। তাই এমন নারী যেন কোনো পুরুষের ভাগ্যে না জোটে। যদি কখনো চলতে চলতে মনে হয় সম্ভাবনার দ্বার বন্ধ হয়ে গেল, তখন হতাশ না হয়ে ধৈর্য ধরবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন। আপনার প্রিয় মানুষটি সবসময় হয়তো বা ভালোবাসার বাণী শোনাবে না, কিন্তু মাঝে মাঝে আপনাকে ফোন দিয়ে কোথায় আছেন, কি করছেন, খেয়েছেন কিনা, কখন ফিরবেন, এগুলো কিন্তু ঠিকই জানতে চাইবে। আপনাকে নিয়ে আনন্দ সবাই করবে, কিন্তু আপনাকে নিয়ে দুশ্চিন্তা আর কেউ করবে না। আপনার জীবনে তখনই শান্তির সূচনা হবে যখন একটা ভালো কাজে আপনার মুখে হাসি থাকবে। একটা ভালো কাজ করুন এবং নিজের মুখের হাসি ধরে রাখুন। এভাবে হাসতে শিখলে হাসি কেউ কেড়ে নিতে পারে না। শুনে যান, একটি গুরুত্বপূর্ণ বাস্তব কথা শুনে যান। স্ত্রী ব্যতি রেখে অন্য কোনো নারী যদি আপনাকে বেশি ভালোবাসে, অনেক বেশি ভালোবাসা দেখায়, সেটা কিন্তু ধোঁকা। আবার স্বামী ব্যতি রেখে অন্য কোনো পুরুষকে যদি আপনার অনেক বেশি আপন মনে হয়, খুব কাছের মনে হয়, খুব পছন্দ হয়, খুব ভালো লাগে, তবে আপনি বোকা। অন্যের পিছনে না ছুটে নিজের কাজের পিছনে ছুটুন। যখন আপনি সফল হবেন, তখন ওই মানুষগুলোই আপনার পিছনে ছুটবে আপনার সফলতার গল্প শোনার জন্য। স্বার্থের সঙ্গী হওয়ার চেয়ে বিনা স্বার্থে একা থাকাই ভালো। সুখের দিনের সাথী সবাই হবে, কিন্তু দুঃখের দিনে পাশে কাউকে পাবেন না। জীবনের সুখ দুঃখে যাকে পাশে পাবেন, তিনি আপনার রব। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দিনে 5 বার অন্তত আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়। সঠিক মানুষের প্রতি আস্থা এবং সঠিক রাস্তা আবিষ্কার করে যখন একটি পুরুষ পরিশ্রম করে, সেই পুরুষটি সফল হয়। একজন পুরুষের এই সফলতার পিছনে আরও ভূমিকা রাখে মায়ের দোয়া এবং স্ত্রীর সহযোগিতা। এবং স্ত্রীর সহযোগিতার পাশে যদি স্ত্রীর খরচের হাত স্বামীর উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। পৃথিবীতে একা চলার অভ্যাস তৈরি করুন। জ্ঞান দেওয়ার অনেক মানুষ পাবেন, কিন্তু সঙ্গ দেওয়ার এবং আপনার চলার পথে সাহায্য করার কোনো লোক পাবেন না। যে মানুষটি শুধুমাত্র কাছের মানুষেরই দোষ ধরে, সে অন্য কোনো মানুষের দোষ দেখতেই পায় না। মনে রাখবেন, দোষ খোঁজা মানুষের ভালো ব্যবহারটা হচ্ছে শুধুই অভিনয়। তারা কেবল ভালো মনের মানুষের মনে কষ্ট দিতেই নানা রকমের বাহানা খোঁজে। ভালোবাসা এমনই একটা অভ্যাস, একজন মানুষ এক মুহূর্ত ভালো থাকার জন্যে, আনন্দে থাকার জন্যে সারাটা জীবন কোনো কষ্টকে নির্দ্বিধায় সয়ে নিতে পারে। নিজের ইচ্ছাতে যখন কেউ কাউকে সময় দেয়, তখন তার কাছে নিজের গুরুত্বটা বোঝা যায়। আমাদের এই সমাজে কিছু ব্যক্তি আছেন যাদের আত্মসম্মান বলতে কিচ্ছু নাই। তারা নিজেরা কিছু করতে পারে না, কিন্তু অন্য কেউ কিছু করতে চাইলে, তাকে কিছু করতে দেখলে তার ক্ষতি করতে পিছন ছাড়ে না। এই ধরনের ব্যক্তি যদি কোনো পরিবারের সদস্য হয়, তবে এই ধরনের ব্যক্তি সেই পরিবারের জন্য বিষ ফোড়ার মতো। যতই বোঝান, কথায় আছে না, চোরে শোনে না ধর্মের কাহিনী।